আরে ভাই, পোলা তো ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করতে বেরিয়েছে। এটা নিশ্চয়ই কোনো দলের ষড়যন্ত্র, সাধারণ জনগণের ভবিষ্যৎ অন্ধকার করার প্রচেষ্টা। ভাগ্যে জয়, ভাগ্যে ক্ষয়, ভাগ্যে ভাগ্যে টক্কর হয়। মায়াবতী, রূপবতী, গুণবতী, যে যাই হোক, জয় কিন্তু ভাগ্যবতীরই হয়। হ্যাঁ ভাই, সবকিছুই ঠিক আছে, সমস্যা নাই। এই জন্যই তো বলি, সুপারি গাছে নারকেল ধরলো কিভাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অস্থির বাঙালি নতুন আরেকটি মজাদার পর্বে আপনাদের সবাইকেই স্বাগতম। যদি মন করলে হাসতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যখন আমার লাগে গরম থাকে না লজ্জা শরম, বেহুশ হইয়া পইরা থাকি কত জনে দেয় পুষ্টি। চুপ থাক আল্লাহ দিছে করুন কি, চুপ থাক আল্লাহ দিছে করুন কি। ও আচ্ছা, ওই তাহলে 2026 সালের নতুন মডেল, তাই না? তবে ভাই বিশ্বাস করেন, ওরে পুরা হিরো আলমের ছোট ভাইয়ের মতোই দেখা যাচ্ছে। বন্ধুরা চলেন দেখে আসি আমার বন্ধু যখন ভালো হওয়ার জন্য ওয়াজ মাহফিলে যায় এবং সেইখানে গিয়ে কি কাণ্ড করে, আপনারাই দেখুন। আল্লাহ যেন বিনি হিসেবে ভেসকা যায়। আমিন কন। আমার মাহফিলে আসা যাবে, ওঠা যাবে না। মোটা আসলে ওই জায়গায় মূর্তি। জিয়া রহমান সাহেব হলো, উনি একজন বেহেশতি মানুষ। কেরকম বেহেশতি মানুষ? উনি মারা যাওয়ার পরে উনার বাসার মেদেন আনে শিং মাছ পাওয়া গেছে, আর এই যে রংপুরে আলু পাওয়া গেছে। বন্ধুরা সূত্রটা কি আপনারা বুঝতে পারছেন? আপনাদের সবার ঘরে শিং মাছ এবং রংপুরের আলু রাখবেন, তাহলে আপনারা বেচতে যাইতে পারবেন। শাবাশ বেটা। বাংলাদেশের কন্টেন্ট কিউটার আলামিন ভাই, আগুন নিয়ে ভিডিও কইরা শরীর জ্বলা যায়। ভিডিও করার সময় তোমরা রাইখো অল্প হুশ, ভাইরাল হওয়ার নিশায় তোমরা হইও না বেহুশ। কখন জানি বিপদ আসে জানে না কেহ বন্ধু হে। আরে আন্টি, কপাল ভালো যে আপনার এই গানটা আলামিন ভাই এখনো শুনে নাই। সে যদি এই গানটা শুনতো তাহলে সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে যেত। মেইন টপিক ধামাচাপা দিতে গিয়ে ময়লার গাড়ির উপর দোষ চাপিয়ে দেওয়া। বাহ বাঙালি বাহ। বাংলাদেশে সবচেয়ে বড় রেকর্ড জানাজার নামাজের আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। আমি মনে করি আজকে 45 বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই রেকর্ড ভাঙবেন উনার সহযোগিনী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন। বন্ধুরা উনি কি কর্মী? আমার কাছে তো মনে হইতেছে কির্মি, কারণ তেল মারতে গিয়ে কি না কি বলতেছে সেটা তো সে নিজেও জানে না। বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী, আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী, সবাই দয়াল নবী রে, আমার মায়ের নবী রে। জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার ঘরেতে খেলছি
शाबाश बेटा। ভাই এটা মনে হয় হালাল কনসার্ট তাই না? তবে যে হুজুরটা মুখে বিট দিল তাকে কিন্তু একটা পুরস্কার দেওয়াই যায়, কি বলেন বন্ধুরা? ও তোমার কি ও তোমার কি ও তোমার লাভ দিছ? এটা কি মানে কি পক্ষী? জানি না কি এটা কি? এটা কি? কোথায় দেখছো? দাঁড়া দাঁড়া শুনো, কোথায় দেখছো এটা? কার থেকে? আচ্ছা কার থেকে? ও চলে যাবে, ও চলে যাবে। থাক, আর না এটা দেখা কি দেখা। ভাই এই জেনারেশনের পোলাপানদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের জেনারেশনের পোলাপানরা কি করবে? আজকের এই 5 নং ওয়ার্ডের যুব সম্মেলনে এটাই প্রমাণ করেছে যে গুণবতীতে এখনো বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শক্তিশালী অবস্থান করছে। আমি বলে দিতে চাই, গুণবতীতে যারাই আমাদেরকে এখনো ভয় দেখাচ্ছেন, কুল্লি জায়গাতুল মাউত, প্রত্যেক স্থানে মানবকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে। তাই আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। মামলা হামলা বিএনপির একটি অঙ্গীকার। বন্ধুরা এই ভাইটি মনে হয় এলাকার লিডার তাই না? তবে আমার তো মনে হতেছে এদের সমর্থকের সংখ্যার থেকে নেতার সংখ্যা বেশি। ভাই চলেন দেখি আমার বন্ধু যখন শয়তানি করে তার গার্লফ্রেন্ডকে তার বাসার ঠিকানাটা দিয়ে দেয়, এরপর কি হয়। তুই আমার বিয়ে করবি নাকি এর লাইগা? আমি করবো না, আমার বয়স হয়েছে। কি লাগে তো আমার বয়স হয়েছে, আমি তো করার বয়স হয়েছে? আমি শয়তানি করে তুমি আনছি, তুমি আসা পড়বে আমি তো জানি না। আমি just ঠিকানাটা দিয়ে দিছি আর তুমি আসা পারছো। তো ঠিকানা তো ঠিকই দিছ, আমি ঠিকানা এত দূর থেকে তুমি আসা পারবে এটা আমি জানি। তা আমি আইমো না? আমি তোর ভালোবাসি, আমি তোর আইমো না তোর কাছে? আমি তোর আজকেই বিয়ে করবো, তুই আমার আমি বিয়ে করবো না। তুই করবি? कौन है ये लोग?